2রা সেপ্টেম্বরের ধর্মঘটের বিরোধিতায় কলকাতার বিভিন্ন রাস্তায় এই হোর্ডিং দিয়েছে কলকাতা পুরসভা। ইতিমধ্যে সিটু আইএনটিইউসি প্রশ্ন তুলেছে, সরকারি সংস্থা কিভাবে ধর্মঘট রুখতে প্রচার চালাতে পারে। সিপিএম কংগ্রেস আবার এক ধাপ এগিয়ে এর পেছনে মোদি মমতা আঁতাতের অভিযোগও তুলেছে। তাদের দাবি, সেজন্যই মোদি সরকারের শ্রমনীতির প্রতিবাদে ডাকা ধর্মঘট রোখার চেষ্টা করছে তৃণমূল। অক্ষমের আর্তনাদ, দিদিভাই মোদিভাই এক। কেন্দ্রীয় সরকারের নীতির বিরুদ্ধে আমাদের এই ধর্মঘট। মোদিভাইয়ের এই ক্ষেত্রে মোদিভাইয়ের সমর্থনে দিদিভাই থাকবেন, এটা খুব চমকাচ্ছে না। এখনও পর্যন্ত কর্পোরেশন চত্বরে যারা কাজ করছে, 100 দিনের কর্মী, কর্পোরেশন আওতায় যারা কাজ করছে, শহরী রোজগার যোজনা কর্মী, তাদের বেতন বাড়াতে পারলেন না। এই ইস্যুগুলোর ওপরে তৃণমূল কংগ্রেসের আপত্তি কি থাকতে পারে? বাংলার শ্রমজীবী মানুষরাই এই ধর্মঘটে সামিল হবেনি, কোনো রকমের চাপের কাছে মাথা নিচু করবেন না। তৃণমূল অবশ্য এসব অভিযোগে আমল দিতে একেবারেই নারাজ। সাপোর্ট দ্য বন্ধ, এবং বন্ধকে আমরা সাপোর্ট করছি না। আমি তো আবেদন করব জনসাধারণকে দোকান বাজার খুলে রাখুন, গাড়ি নিশ্চিন্তে চালান। কারো যদি কোনো ক্ষতি হয় সরকার নিজে ক্ষতিপূরণ দেবে। দিস ইজ আওয়ার পলিসি। সে যেই বন্ধ রাখুন। আঁতাতের অভিযোগ উড়িয়ে দিয়েছে বিজেপিও। যদি টিএমসির কোনো স্ট্যান্ড যদি এক হয়ে যায়, তাহলে টিএমসি বিজেপি এক হয়ে যায়, এটা খুব সরলীকরণ। কিন্তু এতে যদি কেন্দ্রের বিরুদ্ধে, বঞ্চনার বিরুদ্ধে বন্ধ হয়, ক্ষতি তো রাজ্য সরকারের হবে, বাংলারও হবে। এটা সরকারের দায়িত্ব এখানে যে আছে তার এটা বন্ধ করা। সব মিলিয়ে 2রা সেপ্টেম্বরে ডাকা ধর্মঘট ঘিরে রাজনৈতিক চাপানুতোর তুঙ্গে। রাজর্ষি দত্তগুপ্ত, বিতনু চট্টোপাধ্যায় ও সুমন ঘরায়, এবিপি আনন্দ।